আপনাদের কি মনে হয় একটি সাধারণ মুরগির মাংসের পদ কিভাবে মহারানী হতে পারে? এর রহস্য লুকিয়ে আছে এর মশলা আর রান্নার কৌশলে। আজ আমরা সেই গোপন রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি হবে চিকেন মহারানী, যা একাই আপনার ডাইনিং টেবিলের শোভা বাড়িয়ে তুলবে। চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ রান্নার প্রতিটি ধাপ। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার ৬০তম রেসিপি চিকেন মহারানী। তো চলুন শুরু করা যাক। চিকেন মহারানী বানানোর জন্য প্রথমে আমি এখানে উইথ বোন ৬০০ গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, পাতি লেবু, এখন আমি এগুলোকে সব একসঙ্গে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেবো। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন। দেখুন, চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি। গোটা জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা ধনে, লবঙ্গ ও মৌরি। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। এছাড়াও আমি নিয়েছি কাঠবাদাম, কাজু ও মগজ। এগুলোকে আমি সামান্য একটু দুধ দিয়ে পেস্ট করে নেব। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে আমি সাদা তেল দেব। রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব। এগুলো আমি এবার উল্টে দেব। আমি চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব। চিকেনের মধ্যে এই লাল ভাবটা চলে এলেই এটা ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি ভাজবো না। এইভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। এখন আমি ওই মাংস ভাজা তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। তার মধ্যে দুটো তেজপাতা, এলাচ ও দারচিনি ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজটাও দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কুচনো পেঁয়াজও দিতে পারেন। ওই পেঁয়াজের মধ্যে আমি এখানে বড় চামচের 1 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এই মশলার মধ্যেই কাজু, মগজ ও কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি আগেই ম্যারিনেশনের সময় একটু লবণ দিয়ে রেখেছিলাম। এখন আমি সামান্য পরিমাণ এর মধ্যে লবণ দেব। লবণটা একটু বুঝেই দেবেন। এতে আমি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব। এখন আমি 2 চামচ দই ফেনিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। যেহেতু এখানে কাগজি লেবু দেওয়া আছে, সেহেতু খুব বেশি দই দেওয়ার দরকার নেই। এখন আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা
কিন্তু খুব ভালো হয় খেতে। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এখন আমি গুঁড়ো মশলাটাও এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন চিকেন থেকে আমার তেল ছাড়তে লেগেছে। এখন আমি এই চিকেনের মধ্যে গরম জল দিয়ে দেব। যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন। এবার আমি চিকেনটাকে ঢেকে দেব। দেখুন গ্রেভিটা আমার ঘন হয়ে এসেছে। এই ঘনত্বেই আমি এটা নামাবো। এখন আমি ওভেনটা বন্ধ করে দেব। আপনারা কেউ যদি ঘি পছন্দ করেন তাহলে একটু দিতে পারেন। আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন মহারানি। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।